হরে কৃষ্ণ ভক্তগণ, শুভেচ্ছা নিও। আজ আমি উত্তান একাদশী নিয়ে আলোচনা করছি। উত্তান একাদশী কবে পালিত হবে? আষাঢ় মাসে শ্রীহরি শায়িত হন ক্ষীর সমুদ্রে, অর্থাৎ শয়ন একাদশীর দিন। তার 4 মাস পর শ্রীহরি উত্থিত হন এই কার্তিক মাসের অর্থাৎ দামোদর মাসের উত্তান একাদশীর দিন শ্রীহরি জাগরণ হন। এখন বলি সময়সূচি। পঞ্জিকা মতে 1 নভেম্বর শনিবারই হচ্ছে গোস্বামী মতে উত্তান একাদশী। শুক্রবার দশমী রাত্রি 3:55 পর্যন্ত থাকবে, আর শনিবার একাদশী রাত্রি 2:48 পর্যন্ত থাকবে। তাই গোস্বামী মতে শনিবারই হচ্ছে উত্তান একাদশী। 2 নভেম্বর রবিবার হচ্ছে নির্বাঙ্ক মতে একাদশী। তবে গোস্বামী মতেই ব্রত করা ভালো। কারণ হচ্ছে গোস্বামী মতে 8:26 থেকে 9:30 মধ্যে। যেহেতু দামোদর মাস চলছে, তাই এই মাসে বেশি বেশি হরিনাম জপ করতে হবে, কীর্তন করতে হবে। শ্রীহরিকে তুলসী দান করবেন আপনারা। সম্ভব হলে এই দিন রাত্রি জাগরণ করবেন। একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন আপনারা সকলেই জানেন, নির্জলা সর্বোত্তম। কিন্তু যারা নির্জলা করতে পারবেন না, তারা কি করবেন? তারা ফলমূল, সাবধানা উপকরণ ইত্যাদি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তারপরে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাতের খাবারের পর দন্তমার্জন করে নেবেন। একাদশীতে দন্তমার্জন নিষিদ্ধ। এখন বলি ব্রতের মাহাত্ম্য। উত্তান একাদশী বা প্রবোধিনী একাদশী কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্তান বা প্রমোদিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে শেষ কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতিকে বললেন, হে মহাত্মা, যে একাদশী ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ গোবিন্দ স্বয়ং থেকে উঠেন, সেই প্রমোদিনী বা উত্তান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্তান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্র যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি জাগরণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ বশীভূত হয়ে যায়। হে শ্রেষ্ঠ মুনিবর, তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত করলে আশাতীত ফল লাভ পাওয়া যায়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা একাদশী ধ্যান করেন, তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস এর ফলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সম্ভব হয় না। তীর্থে স্বর্ণ ইত্যাদি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্তান একাদশী ব্রত পালন করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে উপস্থিত হন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যা সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, তপস্যা এবং হোমাদি যজ্ঞ অক্ষয় লাভ করে।
যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ বেশি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির দ্বারা যে পুণ্য অর্জিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। যত করেন পাপ, সব পাপ হয়ে যায়। নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরির ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, তপস্যা, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত গীতা আদি শাস্ত্র পাঠে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। যে ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তসনে হরিকথা শ্রবণ করেন বা ভক্তসঙ্গ করেন, তার শত শত কুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীহরির রূপ গুণাদি কীর্তনে দিন যাপন করে এবং করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, অগুরু, চন্দন, কর্পূর ও চন্দন দিয়েও শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করে যে পুণ্য অর্জন হয়, মাত্র উত্থান একাদশী করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন, তার কোটি জন্ম সুকৃতি অর্জন করেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবা দ্বারা যারা বীজ রোপণ, জল সিঞ্চয় করেন, তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতারা অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ এবং দানে যে ফল হয়, শ্রীহরি বাসরে মাত্র একটি মাত্র তুলসী পাতা দান করলে ভগবান অত্যন্ত খুশি হন এবং অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। আমার এই ভিডিও শুনে যদি আপনার কিছু উপকার হয়, তবে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হন তবে চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। হরে কৃষ্ণ।